ভাইরে, শ্রীলঙ্কা যে টাইগার ভেবে বিলাই বাহিনীর সাথে ওডিআই সিরিজ জিতছে সেটা হয়তো তারা নিজেরাও জানে না। বনের রাজা যে সিংহ সেটা তারা প্রমাণ করলো এই বিলাই বাহিনীদের পিটিয়ে। এক একটা সিরিজ এই বিলাই বাহিনীর কাছে শিক্ষা সফর। এরা শিখতে শিখতে চুলবাল সব পাকিয়ে ফেলতেছে, তবুও তাদের শিক্ষা শেষ হচ্ছে না। এদের এই শিক্ষা সফর বন্ধ করে শ্রীলঙ্কাতেই কামলা ভিসায় কাজে লেগে দেওয়া যায় না ভাই? না মানে এই ধরনের প্লেয়ারদের বেতন দেওয়ার চেয়ে তাদের দিয়ে রেমিটেন্স বের করে আনাটাই তো ভালো, তাই না? টেস্টে কেলানি খাওয়ার পর এখন আবার ওডিআই সিরিজেও কেলানি খেয়েছে। এমন উদুম কেলানি খাওয়ার পর আমাদের ক্যাপ্টেন নগদের বিজ্ঞাপন বয় মেহেদী হাসান মিরাজ বলছিল, আমাদের দল এখনো তরুণ, কিছু খেলোয়াড় নতুন এসেছে। অবশ্যই আমরা সবসময় ইতিবাচক জিনিসটা ভাবি, আমাদের সময় দরকার। যদি তাদের সুযোগ দেন একদিন হয়তো তারা ভালো খেলবে। একটা সময় আপনাদের বড় ভাইরা আপনাদের দেখিয়ে এমন অজুহাত দিয়ে যেত, আর এখন আপনারাও সেই অজুহাত দেওয়া শিখে গেছেন। বড় ভাইদের থেকে অন্য কিছু শিখতে না পারলেও প্রেসের সামনে কিভাবে কথা বলতে হয় সেটা ঠিকই শিখছেন। তো মিরাজ ভাইয়া, আমরা মেনে নিলাম টিমে এখন অনেক জুনিয়র আছে, কিন্তু আপনি ও আপনার বন্ধু লর্ড শান্ত, টন্টন দাস তো আর জুনিয়র নাই। আপনাদের তো চুলবাল সব পেকে যাচ্ছে ব্যাট বল হাতাতে হাতাতে। আপনাদের আর কত সুযোগ দিলে ভালো পারফরমেন্স করবেন? আপনি 3টা ওডিআই ম্যাচ খেলে রান করলেন 37, সাথে মারলেন একটা ডাক। অন্যদিকে আপনার বন্ধুও 3টা ম্যাচ খেলে রান করলো 37, সাথে মারলো একটা ডাক। আপনারা ভালো পারফরমেন্স করলে না হয় জুনিয়রের উপর দোষ চাপানোটা মেনে নেওয়া যেত, কিন্তু আপনারাই কোনো চুল ছিঁড়তে পারেন না, আবার সময় চান। আসলে আপনারা লজ্জাশরম কি নগদের কাছে বিক্রি করে দিচ্ছেন নাকি? ভারতের টেস্ট ক্যাপ্টেন শুভমান গিলের কথা একবার চিন্তা করেন, তার মনে হয় সেঞ্চুরি করা নেশা হয়ে গেছে। আর অন্যদিকে আমাদের ক্যাপ্টেনের দিকে তাকান, তাদের দেখলে আর কথা শুনলে মনে হবে তাদের অজুহাত দেওয়া নেশা হয়ে গেছে। এসব দেখে আমার বন্ধু কেরামত বলতেছে, শ্রীলঙ্কা ব্যাটিং এর সময় কয়েকবার মুততে গেলাম কিন্তু তাদের একটা উইকেটও পড়ল না, কিন্তু যখনই বাংলাদেশ ব্যাটিং করতে আসে তখন মুততে গেলে দেখি খেলাই শেষ হয়ে গেছে। বাংলাদেশ ব্যাটিং করলে পিচ হয়ে যায় বোলিং পিচ, আর বাংলাদেশ বোলিং করলে পিচ হয়ে যায় ব্যাটিং পিচ। একটা দল বোলিং ভালো করলে ব্যাটিং এ হেগে দেয়, আবার ব্যাটিং ভালো করলে বোলিং এ হেগে দেয়। লাস্ট ওডিআই ম্যাচে তো ব্যাটিং বোলিং দুইটাতেই হেগে দিয়েছে টাইগার নামক বিলাই বাহিনী। শ্রীলঙ্কা 20 ওভার থেকে 40 ওভার পর্যন্ত ব্যাটিং করে 224 রান তুলেছে মাত্র 1 উইকেট হারিয়ে। আর সেখানে বইয়ের দেওয়া ক্রিকেট টিম 20 ওভার থেকে 40 ওভার পর্যন্ত যেতেই হারিয়ে ফেলছে 10 উইকেট, সাথে করছে মাত্র 186 রান। যাদের পুরো 50 ওভার খেলার মুরদ নাই তারা নাকি এই ফরম্যাটে সেরা দল। তবে একটা বিষয় ভালো লাগছে, আমরা মাহমুদুল্লাহ রিয়াদ ভাইকে হারালেও তার রিপ্লেসমেন্ট পেয়েছি। তিনি দলের কথা চিন্তা না করলেও নিজের 50-র কথা ঠিকই চিন্তা করে। অন্যদিকে জাকের আলী পড়ছে বিপদে। সবসময় প্লেয়াররা তার কাঁধে 1 বস্তা রানের বোঝা দিয়ে আউট হয়ে পালিয়ে যায়, আর বেচারা মাঠে বোঝা নিয়ে চলতে চলতে একসময় তিনিও হাঁপিয়ে যায়। কবে জানি বেচারা সবাইকে গালাগালি করে ক্রিকেট থেকে অবসর নিয়ে নেয়। যাই হোক, শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই, শ্রীলঙ্কার প্লেয়ারদের তো লজ্জা হওয়া দরকার, কারণ তারা এই পিকনিক ও হানিমুন টিমটাকে লঙ্কান ওয়াশ করতে পারে নাই। এদের সাথে যে তারা একটা ম্যাচ হারছে এটার জন্য তাদেরকে চরম মূল্য দেওয়া উচিত।